আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিও ফলো করছেন সবাইকে আন্তরিক মোবারক ও শুভেচ্ছা। আজকে আমি বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী হিসাবে আসার পথে বাংলাদেশ আমার একটা স্বপ্নর দেশ। বাংলাদেশ আমার দেশ। আমি বাংলাদেশে একদিন স্বপ্ন দেখেছিলাম যে আমাদের নারী নেতৃত্ব থেকে পুরুষ নেতৃত্বে বাংলাদেশ চলবে, ইয়াং ইয়াং জেনারেশনে বাংলাদেশ চলবে। তো তারেক রহমান বাংলাদেশ প্রধানমন্ত্রী, সেই এর বাইরে না। আমি আজকে আসার পথে বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের তাকে দেখতে পেয়েছি। আমার কি বলবো, আমি তো অবাক যে আসার পথে নয়াপল্টন বিএনপির যে কেন্দ্রীয় অফিস, সেখান থেকে আসার পথে আমি ওনাকে দেখতে পেয়েছি। এটা আমার অনেক আনন্দিত। কি বলে আপনাদেরকে বোঝাবো সেটা বলার ভাষা আমার কাছে নাই। তো আমি আলহামদুলিল্লাহ, আমার আজকে খুব ভালো একটা দিন গেছে। বাংলাদেশ প্রধানমন্ত্রীকে আমি দেখতে পেয়েছি। তো সকলেই একটা জিনিস স্মরণ রাখবেন, আমরা কেউ বাংলাদেশের বাইরে না। এই বাংলাদেশ নিয়ে আমাদের অনেক স্বপ্ন, অনেক ভালোবাসা। তো বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার একটি আবেদন থাকবে, বাংলাদেশে হাজার হাজার যুবক বেকার, হাজার হাজার যুবক বেকার। আপনি বাংলাদেশ প্রধানমন্ত্রী, যত আমরা বাংলাদেশ জামাত ইসলাম, আমরা আপনাকে ভালোবাসি, আপনি আমাদেরকে ভালোবাসেন। আমি বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী হিসাবে আমার চাওয়া, আপনি যদি ভালো কাজ করেন আমরা আপনার পক্ষে, যদি খারাপ কাজ করেন তাহলে আমরা তো আর আপনার পক্ষে না। আমি বাংলাদেশ জামাত ইসলামের কাছে একটি আবেদন রাখব, বাংলাদেশ জামাত ইসলামের যতটুকু ক্ষমতা বিএনপির এর থেকে একটু বেশি, এছাড়া কিছু না। তো আমি তারেক রহমানের কাছে একটি আবেদন রাখবো, বাংলাদেশে হাজার হাজার যুবক বেকার, হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে আওয়ামী লীগ সরকারের আমলে। তো এই প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হোক বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বই। হাজার হাজার যুবক বেকার, এই বেকারত্ব আমাদের দূর করতে হবে। আর দ্বিতীয়ত আমার আরেকটা জিনিস চাওয়া, বাংলাদেশের প্রবাসীরা দিন শেষে পরিবারের কাছে, দেশের কাছে বোঝা হয়ে যেন না থাকে, সেই ব্যবস্থা অবশ্যই বাংলাদেশ প্রধানমন্ত্রী করবে তারেক রহমান। তার কাছে আমার বিনীত অনুরোধ, আবেদন। আমি ছোট মানুষ, বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী হিসাবে যতটুকু আমার চাওয়া, যতটুকু আমার পাওয়া, এই দেশের 18 কোটি জনগণের দায়িত্ব বাংলাদেশ বিএনপি সরকারের। অবশ্যই একটা কর্মী, তাদের দলের কর্মীদের তাদের দায়িত্ব, বাংলাদেশ জামাত ইসলামের কর্মীদেরও তাদের দায়িত্ব। তো আমি চাই বাংলাদেশ জামাত ইসলাম, বিএনপি, আমরা সকলেই হাতে হাত থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এই দেশের দারিদ্র সব কিছু আমরা শেষ করব। বাংলাদেশে যারা, বাংলাদেশের বাইরে যারা প্রবাসী আছে, তারা দিন শেষে, বছর শেষে একটা সময় তারা 10 বছর, 15 বছর, 5 বছর বিদেশ থেকে প্রবাস খেটে আসার পর তারা যেন পরিবারের বোঝা না হয়, দেশের বোঝা না হয়। অবশ্যই আমরা তাদের জন্য কিছু করার জন্য চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিও যদি কারো কাছে ভালো লাগে, কারোর কাছে যদি মনে হয় যে এই ভিডিওতে আমার কিছু কথা ভুল আছে বলা, আরও সংশোধন করা উচিত, অবশ্যই সে আমাকে কমেন্টস বক্স খোলা থাকবে, কমেন্টস বক্সে কমেন্টস করে আমাকে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য তাকে অনুরোধ জানাচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।